আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাকে দোয়া আশীর্বাদ দে। দেখেন আইয়ে পড়ছি সেই রেসিপি লই আপনাকে ধরে আবার তো কইবেন কি দেখাইবে বলে ঝোল রান্দা। যারা না খাইছেন এরা তো মনে করতে পারেন আল্লাহ কি। আর যদি ভিডিওটা দেখেন হেলে তো দেখবেন না ভালোই তো লাগে। যদি এগুলো থাই আমাকে দেশে হেলে আমরাও রান্ধে খাইয়ে দেখতে পারবো। এরপর দেখেন সবগুলো উপকরণ আমি আর আমার মা মিললে ধুইয়ে পরিষ্কার করে কাটতে বসি। কাটা শুরু করছি। কারণগুলো তো আপনারা দেখছেনি কোনটা কোন কীরকম কাটছি। এই দেখেন কাটতে এবার কড়াইতে লইছি একটু পানি লইছি কি লেগে জানেন ওতে হগলতে এখন কষ বড়া ভিজেই তুলে একটু ভালো হইবে। কি লেগে কষগুলো বাইরেই যাইবে। ভিজেই থুইছি পানি করার মধ্যে লইয়া বন বাড়ালি কলা হই সবগুলোর কষ বাইরেই যাইবে। দেখেন না আমার হাতও কালা হয়ে গেছে। আপনারা আবার মনে করতে পারেন কেমন মানুষ। দেখো না হাতে কি, আসলে হাতে আমার কষ। এদিকে কলায় দিয়ে দিছি হলুদ লবণ, সেই দিয়ে ধুইলে আরও কষ বাইরে যাবে। হইতে দিয়েছি লবণ মাইকে সুন্দর করে। এদিকে আবার লইছি পেঁয়াজ রসুন আদা জিরা হগল মশলাগুলো শিলপেটায় বাড়াও দেখেন বাড়া হইয়েও গেছে। আবার আমি একটু সুন্দর দেখানের লেগে লইছি কলা পাতা, দিলে কলা পাতার উপর দিলে ভাল দেখায় লেগিয়া। ও বাবা মাই এমনু তুই দি ভুলে গেছো। হ্যাঁ কি মা ওই দি চাউলানো নাই দুগো পোলার চাল বাড়তে দিলে হ্যাঁ ভালো হইবে। হ্যাঁ এবার দিছি বাড়তে যাও ধর এই সবগুলো ধুয়ে আনছি। এখানে তুই একটু গুছাইয়ে বয় দে বাবা। হ্যাঁ আমাকে দাও আমার দাও আমি গুছাই দিই। হ্যাঁ পরে কালে ওই সবগুলো কাটা হই বন বাড়ালি কলা আলু পেঁপে হ্যাপার ডাঙ্গো হ্যাপার যে আমের এই যাইয়া ডাল 2 পদের এগুলো সব দিয়ে দিছি। দেখেন দিয়ে দেখতেই যেন কালে সবগুলো লইছে এই দেখলেই মনে হয় যেন এই দেখতেই ভাল লাগে। এবার দেখেন দিয়ে দিতে আসি এবার কাঁচামরিচ কতগুলো, যেহেতু জাল দিলে এগুলো তো ভাল লাগে বেশ করে দেবেন কাঁচামরিচ। এই খাবারটা জালটাই বেশি ভালো হয়। দেখেন পেঁয়াজ বাটা দিছি আদা বাটা রসুন বাটা দিছি হ্যাপার জিরা বাটা দিছি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিছি কতখানি হলদি হ্যাপার দিয়ে দিছি মরিচের গুঁড়ো। হ্যাপার পরিমাণ করে দিয়ে লইয়ে আমের পরিমাণ মতো দিয়ে লইন। আমি ওই সবজি অনুসারে পরিমাণ মতো হগল কিছু দিয়ে লইছি একালে, কারণ আমেরাও তো রাঁধেন। যারা রাঁধে হেরা ঠিকই সব কিছু আন্দাজ করতে পারে। আমাগো মায়েরা আমাগো বোনেরা আমাগো মেয়ে জাতি সবাই দেখেন। হ্যাঁ যা একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে দিবি। আচ্ছা আমি আনিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দিছি সরিষার তেল। হ্যাঁ দিয়ে দিছি সয়াবিন তেল আবার একটু দিয়ে হগলগুলোর এককালে ভালো করিয়ে একাল লাড়িয়ে সারিয়ে হেপেকাল দিছি মাইকে। হ্যাঁ দিয়েছি এলাচ দারচিনি হেয়েও দিয়ে দিলাম। দিয়ে এবার মৌ আসলে কতটুকু পেঁয়াজ রসুন বাড়া দিয়ে দিছি। হ্যাঁ আগুনের মাটির চুলায় আগুন জ্বালাই দিছি। দিয়ে পাতিল দিয়ে বয় দিছি। যাও বয় টয় দিয়ে যা হরা লইয়ে আনছি ওল্লা হরা দিয়ে কাল পাতিলের সে ছোট হয়ে গেছে। যাক ডাহা লাগবে ওই দিয়ে রেখে দিছি কি করুম। যাক হ্যাঁ লাড়ি সারি কতক্ষণ পর আইসি এবার দিছি। যাও এখন কালে হারা পানি দিয়ে দিই। যাক হারা পানি দিয়ে দিলাম। হ্যাঁ রইয়ে আইসে হ্যাঁ মাইকা কি দর চাউলের গুঁড়োর বাড়িটা দিকে লইয়ে দিয়ে দিই। যাক পানিটা দিয়ে দিছি। এবার পেঁয়াজ কুচি রসুন কুচি এরপর ফোড়ন দিয়ে বাগার দিয়ে দিম। আমরা কি কি কন বাগারে রে জানি না, কিন্তু আমার গ্রামে এটারে বাগার কই কমেন্ট করে জানাইয়েন। এবার যাও আর একটা কড়াইতে বাগার দিয়ে এবার ওই ডালিয়ে দিছি ওইয়ের মধ্যে। আবার রান্না করে এবার ভাত দিয়েও খাওয়া যায়, পুরি চাপটি এবার পরাটা আমি যেই দেখি সেই দিয়ে খাইতে পারেন। হাজের পিঠে চিতই পিঠে আমাকে যে আবার লাগে সেই দিয়ে খাইয়ে একদিন দেখেন যদি আমাকে দেশে থায় এইসব। আর কমেন্ট করে জানাইন আমার এটা কেমন লাগলে রান্নাটা। এই দেখেন পরিবেশন হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।